জেনেছি সঙ্গে। আচ্ছা আমি তো জানো ঘর সংসার আছে বলো। আচ্ছা 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 হ্যাঁ চলো তাহলে তাড়াতাড়ি বসে পড়ি না একটা সংসার চালাতে হবে বাজার চলো চলো বাজারটা ধরে চলো।
তেলের বরাদ্দ মিটিয়ে যদি পারিস। কি রে? হ্যাঁ, বাজারে আজ মাত্র 20টা ফুলকপি এসেছে। 20টা এসছে? তাহলে অসুবিধা কোথায়? স্যার ইন্সপেক্টর স্যারের কাছে তো 12টা গেছে। 12টা গেছে, তাহলে বাকি একটা? স্যার বিক্রি হয়ে গেছে, এই তো জিজ্ঞাসা করুন। ওই তুই মিথ্যে কথা বলছিস না তো? তোকে বিশ্বাস নেই। আপনি কি বলেন? মা আপনি মাছতলা মা শুনিয়ে কি আপনাকে কোনো মিছে কথা বলতে পারি স্যার? সারা মিছে কথাই আচ্ছা, তার সাথে ফুলকপিও বড় ছেলে নাতি। সারা ফুলকপিও গেল, পালং শাকও গেল। এই এটা একটু বিড়িতে সারা ছেলে না হাত পাততে পাততে একজন অফিসার কনস্টেবলের কাছে বিড়িও কি চাইছে। ছোট্ট ছেলেটা কি বিচিত্র এই বিয়ে। বিড়ি তো নেই স্যার। বিড়িও নেই। আমি দারোগা হয়ে ওর কাছে একটা বিড়ি চাইলাম, মাত্র একটা বিড়ি। বলে গেলি বিড়িতে নেই স্যার। নে ওই ডল আমার মুখে দল সব দে। ওই ডল তো পাবো না। এ যা আঙুলটা খেয়ে দিয়েছে স্যার। ওই একটা বয়স খুব টানাচ্ছে। আমার বস, আমার নেতা, আমার পথর প্রদর্শক, এটা তো মালিকের নাম, কি নাম পাই নাকে মুখে ঘট আওয়াজ করে, ওই জন্য তার নাম ঘটে। আসলে তার নাম অমূল্য। আচ্ছা, অমূল্য রতন। তো আচ্ছা রতন, শোনো বাচ্চা, ওই বাচ্চা রতন, তোমার মালিকের কি ওখানে কামড়েছে? না, ওখানে তো কামড়াতে পারিনি। কামড়াতে হচ্ছে ভালো হতো, সারা মজা বুঝতো। Sorry, my dog. Use the mama, please. তুই যদি তোর এই মালিকের আওয়াজ হয়েছিস না, বলে দিলাম পিছনে না পুরো ঢুকে দাও চালা, বলে দিলাম। আমি টালা নই বস, আমি সব তুই রতন দাঁড়িয়ে থাক পল্টন। ওই দুর্লভ কুকুরে কামড়েছে। কোথায় কামড়েছে? ব্যাস করেছি, ওইটা ওই কোণাতে কামড়াবো। আচ্ছা, তাহলে কুকুর কামড়েছে পায়ে, মানে কাজের পায়ে। ওই কামড়ে দেখাস না। ওই কুকুর কোথায়? কুকুর আসামিকে ডেকে নিয়ে আয়। কতবার বলেছি কুকুরের পিছনে দৌড়াবি, তুই দৌড়াবি আর কেন ছিল কুকুর ধরবো হ্যাঁ, বলে গেছে যদি পালায়
মনে থাকে না। ঠিক আছে দাদা, আর ঠিক আছে, মাঝে মাঝে খুঁচাই। ঠিক আছে দাদা। খুঁচাবি কিন্তু। হ্যাঁ আসামিকে দেখলে? হ্যাঁ স্যার, ওটা তো? হ্যাঁ স্যার, ওটা কিছু বললো? হ্যাঁ ওটা তো। আমি ওকে কত কি বোঝালাম, কত কি বললাম, কিন্তু ও বেটা কেউ করা ছাড়া কিচ্ছু করলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা কুকুর। ও দেখি কি হবে? কি আপদ দেখো, আমি একটা জল জ্বালান্ত আস্ত কুকুর বলে কিনা আমি কি কুকুর? এই কি গ্রামে কোন সারা না রে? এ তো গাধা ভালো লাগছে। স্যার আমি বলি কি স্যার, কি কুকুরটাকে ফাটকে তুলে ফাটাতে করতে যাবো? সারা কুকুরকে ফাটাতে করার আইন নেই। এই গন্ধতে ওই কুকুরটার মালিককে যা ডেকে নিয়ে আয়, যা। দেখুন স্যার, সোজা সাপটা কথাই বলে দিচ্ছি, ধর আমাকে ধর, পড়ে যাবো। সোজা সাপটা কথাই বলে দিচ্ছি, ওই কুকুরটা দেখছে না, ওই কুকুরটার মালিকটা জানবি কি করে? মালিক থাকলেই না জানবি? জানো না, কেউ কিছু জানো না, শুধু অভিযোগ দায়ের করতে জানো। হ্যাঁ, ওই আসামির নাম না জানলে আমি গ্রেফতারটা করবো কি করে? আছি আমরা স্টেজে মার্কেটে এসেছি, বাজার করে কিনবো। বুঝু এবার ছোট মুখে একটা বড় কথা বলি, একটা বড় কথা বলি, এই আসামির নাম আমি বলে দেবো, তারপরে আপনি পুলিশের কাছে গ্রেফতার করবেন। চোর আমার মুখে মুখে কথা ঠেঙাবো। ওরা জানিস না তো আমি কাউকে খাওয়াই নয়। শোন 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 শোন, ওই কুকুরটার মালিককে না ডেকে নিয়ে আসা কথা। দেখে নিয়ে আয়। ওই কথা কানে আছে না? হ্যাঁ, জানে কুকুরটার মালিককে ডেকে নিয়ে আয়। তো কানে কালা নয়, নিশ্চয় নাটক করছে। হুজুর, আমাদের মনে হচ্ছে ব্যাটা কেটে গেল। স্যার তো দাদা স্যার তো ছেড়ে দিন, স্যার স্যার বোবা খালা স্যার ছেড়ে দিন। কেউ কিছু জানে না, না কেউ কিছু জানে না, সবাই তোকে বেড়াচ্ছে, বুঝলি রে? ওদের ওস্তাদি না বুঝি না বুঝিয়ে দিয়েছি। ওদেরকে উল্টো করতে হবে, উল্টো করতে হবে। তুই কি জানিস ওই কুকুরটা এলাকায় শান্তি ভঙ্গ করেছে, আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। অতএব আইপিসি 1 নম্বর ধারা অনুযায়ী কি জানি একটা কুকুর এলাকার শান্তি ভঙ্গ করতে পারে? হ্যাঁ, খোঁজ খোঁজ, আমার মালিককে খোঁজ, আমারই ভালো একটা মালিক পেয়ে যাবো। ছোট মুখে 2 নম্বর কথা, বড় কথা বলতে শুনুন না, আপনি শুনুন। এই কত নম্বর ধারা অনুসারে একটু বুঝতে পারবেন? আমার পরীক্ষা নিচ্ছিস আমার আইনে আইনে 2 নম্বর ধারা নিয়ে তোর কি হবে রে? হ্যাঁ কি আসতে ঢুকো বলতে আছি তো নাকি? ব্যাপারটা সেরকম দেখা, ব্যাপারটা হচ্ছে আমরা দুঃখ সুখ করি। আপনি বলে দিতেন নিজের একটু ওজন বলতে ওজন মার বোধ করতে অমূল্য। এই এলাকায় মোটের উপর শান্তি ভঙ্গ হয়েছে, আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ স্যার শুনুন না, আইন মোতাবেক একটু রুল করতেই আছে। না বলবো না, আইন মোতাবেক তাহলে প্রথমেই জানতে হবে, প্রথমেই জানতে হবে যে কুত্তা চেঁচাচ্ছে। কি করবো? গান গাইবো? তেরা 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 হ্যাঁ এটা কি স্যার? আপনি আছি তো নাকি? তবে সাগরে দা ওই দাঁড়া, ওই কুকুরটার মালিককে তোরা জানিস না? সোজা সাপটা কথা বলে দিচ্ছি, আমরা জানি। রতন তুই জানিস ওই কুকুরটার মালিক কে? বস আমার মনে হয় 4.5 হলো হলো ভাই। রতন যাতে বলছে তাহলে সাদিক কি না বললি? 4.5 তো হ্যাঁ সাদিক চাচা এই অঞ্চলেরই মানুষ। আচ্ছা, মুখের ওপর আসল কথা হচ্ছে সাদিক চাচা মুরগি পোষে। শুধু থাকা কথা, শুধু থাকা কথা। মুরগি বসে মুরগি বিরে বিরে যাতে যা কুইক সাড়ে
রথযাত্রা বলছে হ্যাঁ রে, তোর বাড়ি থেকে বেরিয়েছি। আমি কোথায় বেওয়ারিশ আর আমার নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করা হচ্ছে সালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদের তো এই এলাকারই লোক। তাহলে কুকুরটাকে নিশ্চয়ই তোরা আগে দেখেছিস। আমার মনে হচ্ছে ওটা নয়া বুঝলি হ্যাঁ, নয়া আমদানি ভাই। এই তো 5 বছর আগে আমদানি, কালুদের বাড়িতে জন্ম। সেটা ছিল ওই চোর, আরে দেখো মানে ঠিক আছে আরে সালা এই ধরে ঘোড়া পুরো পাড়ি দিল আরে বাবা, ঠিক আছে কাম কাজ করে ছুটি ছুটি আসতে হবে। কেন রে বাবু? বলে কিনা সরকারিটা। হ্যাঁ এটা ও এটা মুরগি সাথে কাজ তাই? হ্যাঁ তো তাহলে তুমি সাড়ে চাচা এই কথা আবার বলতে লাগে। এই অঞ্চলে সাথে কালি আমি ছাড়া কি হতে পারে? আমার যদি সাথে কালি চাচা কি হয় দোকান মুখ ফতে। এইসব কি ঘটি চলিছে? হ্যাঁ এ ভালো তো আমতেই চায় না, এ তো খালি বেকারি এসিবের মতো বেরিয়েই যাচ্ছে। আপনি খাচ্ছেন ছ্যাক, আপনি খাচ্ছেন ছ্যাক, আপনি খাচ্ছেন ছ্যাক। চুপ! আমার রেকর্ডটা বাজাবো। আমাদের গান গেয়ে তো তোদের কি সব হিমে, ভিক্ষা, হানি, পেটের ভাত জোগাড় করে, হ্যাঁ? ওই কে বললো রে? শালা মাঝখান থেকে বলে যায়। তো সাথে কালি একটা কথা বলো ঠিকঠাক। তুমি কুকুর পোষো? আগে কুকুর পোষলে কসের কথা আছে। কুকুর পোষে তো নিজের পালা চলে। কুকুরকে ভালোবাসলি কুকুর কখনো বেইমানি করে না, মানুষই বেইমানি করে। এটা আমার কুকুর কিনা জানি না, তবে হলি ভালো হতো। মুরগির খাঁচার ধারে বাঘের মতন ঘুরতো। আর এর জন্যই আমি সবাইকে জানান দিতে চাই যে নিয়ে নাও চাচা, নিয়ে নাও। আমি বাঘ কেন, সিংহ, চিতা সবার মতো করে ঘুরে বেড়াবো। হ্যাঁ চাচা তো পুরো ফাটা রেকর্ড, মাথা ধরিয়ে দিল, শরীরও নাড়িয়ে দিল, এ তো থামতেই এই চুপ শালা! কনস্টেবলের বাচ্চা আগেই শালা দুনিয়া মিলে পাগল করে দিল। তো চাচা যা বলছি তা ঠিকঠাক জবাব দাও। বুঝলি? এর জবাব দেবার জন্যই তো আসিস। বলো দাদা কিন্তু কথা হইতেছে যে এই! আবার বলবি না, আবার বলবি না। পাগল করে দিবি। শোন, ওই যে কুকুরটা আছে, দেখতে পাচ্ছিস? ওই কুকুরটা তোর। চাচা তোমার বলো চাচা, বলো। আমি তোমার, আমি এদের মতো হারাম চালানো। আমার দেখ কি বটে, তবে পুরা মাংসা দুটা আমার কুকুরটা তো দেখার মতো। দারোগা সাহেব, আমার বাড়ি কুকুরগুলো দেখলে তো আপনি ভয় খেয়ে যাবেন। আমার বাড়িতে যে 2 ঠাকের কুকুর আছে, তেমনি আছে 3 ঠাকের কুকুর, এমনকি 5 ঠাকের কুকুর। চাচা এটা পুরো আর তোমার ঘরে চাকু ছাড়া সব কিছু পুরা ঠিক। চাচা ভুল মারছি। একটা শব্দ বটে। চাচা, চাচা, চাচা। আশা করবে না। ওই কুকুরকে তোমার ঘর থেকে বেরোতে দেখা গেছে। সাকি হ্যাঁ সেটা হতেই পারে। হ্যাঁ ভালো ভালোবাসা পাবিল যাবে, সে কুত্তা তো আমাদের ঢুকিতেই পারে। দারোগা সাহেব, আমার বাড়িতে যেমনি জোয়ান টাকা কুকুর আছে, তেমনি আছে 3 ঠাকের সুন্দরী কুস্তি। সুন্দরী কুত্তিটা না মরণ, 3 টাকার সুন্দরী কুর্তি, 3 টাকার সুন্দরী কুর্তি। দেখতে হবে, দেখতে হবে। আরে খাবো খাবো, সুন্দরী কুত্তি একটা ঠ্যাং নেই, সে বলে আমার সুন্দরী কুত্তি। বুঝ সালা। তারপর না বড় বেয়ানো। আপনি ভুল করতেছেন। হ্যাঁ মেলাবা বলতে পারি, কিন্তু রূপের অভাব দেখবেন না। এটা আমি জোর গলায় বলতে পারি। যা খুশি তাই বলতে পারো না, যা খুশি তাই বলতে গেছো। কাকা একটা ঠিকঠাক জবাব দাও, ওই কুকুরটা তোমার? বলো বাবা। ও চাচা সাদিক চাচা তোমার তো ওটা বলো, তোমার দরজা অনেক কুত্তা আসে, আর মানে কিন্তু এই নয় যে তোমার দরজা দিয়ে একটা কুত্তাটাকে আমরা কিন্তু বেরোতে দেখেছি। এই চোখটা
সাপ দিয়াস ওই আমি সব বুঝতে পেরেছি ওই বদ কুকুরটা এরে তার জন্য চুপচাপ আছে বুঝলি বদ কুকুরটা তোমার ওই বদ কুকুর এর পাতে তুই বেশি চলিয়েছিস চুপ করে দাঁড়িয়ে থাক না ওই পাতে তোমরা করো চুপ করে দাঁড়িয়ে থাক ওই আমি যখন বলছি চুপ ওর পায়ে কামড়িয়ে ওর কাজের ক্ষতি করেছে বুঝলি অতএব ক্ষতি পরিমাণ 10,000 হ্যাঁ টোটাল 20,000 টাকা জরিমানা থাকবে কামড়ালাম আমি আর জরিমানা দেবে চাচা এ তো জোরজার মুলুকদার ভাই তার মানে তোমার ওই জেব থেকে 20,000 টাকা বার করো ওই বার কর কিন্তু গরম না অন্যায় কেন অন্যায় ব্যবস্থাই তো একবার সেকেন্ডের ছাড় যখন দুজনকে কামড়াবো না তখন বুঝবি অন্যায় ব্যবস্থা কাকে বলে নানা কুকুর তো আমার দলের সামনে রোজই ভিড় লাগে তারা আসে কেন তেমনি আমার সাওয়াল কাঁদরা উপর খেদাই ওঠে ওই সারা কুকুর কারা কামড়াই দিল অমনি আমার গুলি 20,000 টাকা দিতে হবে আবার ধরুন কালকে কারা কামড়াই দিবে তখন তো আমার কাম সারা চাচা মাথায় বুদ্ধি আছে বলে এটাই নিয়ম কি বলো মিরে অনেক আপনাদের হিসাব কম করতে এবার সোজা সাপটা কথায় বলুন এর মধ্যে থেকে আমার মতো পাওয়া একদম সোজা সাপটা যা এই ছোট ওরা বাবা না ছেলে বলতে কোন না আছি তো ম্যানেজ করছি দাঁড়া তুই দিচ্ছিস আমাদের ওর শুধু কষ্ট বলবে দাঁড়া আমি ম্যানেজ করছি একটু ওকে হুটুটি তো বললেন ওই কুকুর কামড়েছে ওই পায়ে কামড়েছে আমার কুকুর তাহলে ওই তোর বুদ্ধি হয়েছে তুই এটা জানিস কি তুই জরিমানা সরকারি কোষাগারে জমা পড়ে তাই নাকি রে সরকারি কোষাগার মানে ইন্সপেক্টর সাহেবের কোষাগার আপনার কোষাগার আমার কোষাগার ঠিক আছে সরকারের ব্যাপার সরকারের কাছে আমি বুঝে গেলাম কিন্তু সোজা সাপটায় বলুন আমার ক্ষতিপূরণ পেয়েছি বাস আমি এইটুকু বাস সরকারি নিয়ম বুঝছি না দেখ কাঁচা মামলা চলবে তারপর 5 বছর 6 বছর ঘুরিয়ে বুদ্ধি আছে সাজা দেবে তখন তো ঘুরি হয়ে যাবে সরকারি নিয়মে হবে এখন কি অবস্থা তো বস তো বস আমার ম্যানেজ তো বস ঠিক আছে সেটাও বুঝলাম আপনারা পর্যন্ত বুঝলাম কিন্তু এবার কথা হচ্ছে কুকুর কামড়ালো যে মাংস কামড়ে নিল ডাক্তারের কাছে গেলাম প্রেসক্রিপশন দিলাম সেই চিকিৎসার ব্যবস্থা কে করবো হ্যাঁ তোর চিকিৎসা ব্যবস্থাটা জানে গালি রে এবার আপন করার কাঁচা আমার কুকুর ওটা তো বেমারি তোর দরকার দেখা গেছে ওটাকে অস্বীকার করা ও দরকার দেখা গেছে কি তাহলে কথা আমার দরকার যখন দেখা যাবে তা আমার হবি তাহলে যত গরু ছাগল অনেক মাল বাসা বিবি আমার হবে তাই তো কথা ভালো বাচ্চা ভিডিও তো ভালো কিন্তু ওই তাহলে আবার পয়সা নিকাল চাচা মারা গেল নাকি হার্ট অ্যাটাক না হার্ট তো পেটে থাকে না ওই কি হলো এই বস বেশি আছে কি হলো রাতা কথা তুমি না
পেটে ব্যথা ওঠে। আবার স্যার একটু ঘুরবো দিলেন, ঘুরবো দিলেন। কিন্তু ওই 20,000 টাকা কিন্তু সব যদি কেউ আমার অত্যাচার করে তো তোমার ব্যথা সাগাত দিবে, তুমি মরে যাবে। তখন সে কিন্তু নিজে তখন সে নিজে আদালতে যে খুনের মামলা করবে, আসার আগে দিবি রে। কি বাস খেলাতে এবার জমে উঠেছে দেখছি। তোমার দিদিরে মানে আমাদের চাচিয়ে কি বলেছো? আসার আগে দিবি রে, হাকিম সাহেবের কাছে পাঠিয়ে দিস। আমি জানতুম অত্যাচার হলি আমার ব্যথা বাড়তে লাগবে। এতক্ষণে কিন্তু নালিশ করে দিয়েছে। হ্যাঁ, আমার কিন্তু বলবে দেখছে। আমার মনে হচ্ছে না। কি মনে হচ্ছে? চাচা পুকুর নয়। এসো বাচ্চা, ওতে এসো বাবা। বোঝাতে বলছে না, ওটা চাটা করতে আমি চাচার গেটের সামনে দেখেছিলাম মাসি কিলোমিটার পোশাক পূজার বলে ঝুঁকছিল। বোঝাতে বলছে ওটা মসজিদ দিতে তুই বল ভুল করতে পারিস মানে কাকার গেট থেকে বেরিয়ে মাসির পিছন পিছন চাচা তো দোষী নয়, দারোগা সাহেব। আমার মনে হইতেছে ওই বদ কুকুরটা ওই সবটা আপনার সাজার হয়ে একবার আমার নাম নিতেছে, একবার মাসির নাম নিতেছে। আপনি ঘাও কত মনে মতো না গা দেখবেন ছুটছুট করতে পারে। চাচা ঠিক বলছে। স্যার এই রত্নাকে এই রত্না চোখে ভালো করে দুমু চলেই যায়। ওই দাঁড়া হবে, ও আছে কিন্তু চাচা বসেছিল পেটে ব্যথা দাঁড়িয়ে। কিন্তু চাচা তোমার পেটের ব্যথা ওটা তোমার পেটের ব্যথা, ওটা আমার পেটের ব্যথা, ওটা আমার পেটের ব্যথা। আপনি আপনার শরীর কেন আসলে মনে না দিলে সেটা তো শরীরে আছে। আপনি যেই মুহূর্তে আমার হাত দিলেন সেই মুহূর্তে জানতো না চলে গেল। কথা হইতেছে যে ওই রতন কিন্তু সর্বনাশ কিন্তু ওই পাড়া আমি চেঁচিয়ে জানিয়ে দেবো। আচ্ছা, আপনি জানেন না আমার কত ক্ষমতা। বলে গেছি